কি আর বলবো, দুঃখের কথা। তোমাদেরই বারবার বলি বন্ধুরা আমার ভিডিও একটু দেখো। আর এই দিকে দেখো, আমার মা 3 দিন আগে পোস্ট করা ভিডিও 3 দিন পর খুলে নিয়ে বসেছে। আর আমারই রিচার্জ করা ব্রডব্যান্ড দিয়ে আমার মা দেশের লোকের ভিডিও দেখে বেড়ায়। যাই হোক, অনেক দুঃখ করলাম, কিন্তু আমার খিদে মেটানোর জন্যই কিন্তু মা ঠিক চলে এসেছে রান্নাঘরে। আসলে মায়েরা মুখে একটুখানি মুখ ঝামটা করে, বুঝলে তো। রান্নাঘরে এসেও কিন্তু আমার মা ক্ষান্ত নেই। যেই মার প্রশংসা করা শুরু করেছি, অমনি মা মেয়েটা যখনই আমি রান্না করতে আসবো ক্যামেরা হাতে নিয়ে আমার পেছন পেছন চলে আসবে, একটু রান্না কর, আজকে বর শ্বশুরবাড়ি নিয়ে গেলে কালকে তোকে ঠিক রিটার্ন করে দেবে। এইসব কথা কি শুনতে প্রতিদিন ভাল লাগে? আমার তো মুখস্থ হয়ে গেছে। তোমাদেরও কি মারা এরকম বলে? আর বললেও কি তোমাদের মুখস্থ হয়েছে? আসলে আমার মা ঠিকই বলে, গন্ডারের চামড়া। আর সত্যি চামড়া পাতলা করে কি করব, সেই তো সানটানই পড়ে যাবে। তাই মার কথা শুনতে শুনতে এইদিকে মায়ের রুটিবেলায় দেখি, দেখো বরকে চাঁদের মতো গোল রুটি করে খাওয়াতে পারবো কিনা জানি না, কিন্তু খুব সুন্দর ভিডিও বানালেই তো দেখাতে পারবো, দেখো বন্ধু, দেখো বর, আমার মা কত ভালো রুটি বানায়, কি তাই না? আর এটা কিন্তু ময়দা রুটি, তাই বেশ সাদাও হয় আর নরমও হয়। আমার বাবা খুব রাগ করে, টাকা দিয়ে ময়দা কিনে নিয়ে লুচি না বানিয়ে রুটি বানাবো, কিন্তু কি করার, মেয়ের জন্য তো বানাতেই হয়। আর দেখো, বললাম না মায়েরা মুখেই মুখ ঝামটা করে, ঠিক কিন্তু রাতের খাবার গুছিয়ে করে এনে দিয়েছে। তোমাদের মায়েরাও কীরকম করে? চলো বাই।